ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 5 আগস্ট সন্ধ্যায় ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার প্রায় 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় এক আলোচনা সভায় দেশের একদল ব্যবসায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলেন, তিনি দেশকে সংকটের মুখে বা অথই সাগরে ফেলে চলে গেছেন। তাদের এ বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বগুড়ার গাবতলী উপজেলায় কবরস্থানের আড়ালে 12 ফুট লম্বা একটি গাঁজা গাছ সহ মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপালগঞ্জে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আরও 51 জন নেতাকর্মী দলীয় পদ ও সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই ছিল একটি তাৎপর্যপূর্ণ বিপ্লব, একটি ঐতিহাসিক অভ্যুত্থান। নিঃসন্দেহে এই বিপ্লব কোনো অংশে ফরাসি বিপ্লবের চেয়েও কম নয়। ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম, আর জুলাই বিপ্লব গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের কণ্ঠে স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণরা রক্ত দিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 18 জন। ঢাকার ধামরায়ে পারিবারিক কলহের জেরে পপি রানী সরকার নামে 3 মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী লিটন সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। উন্নত জীবনের আশায় স্পেনে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সাগরে প্রাণ হারিয়েছেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। মাত্র 20 বছর বয়সী এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মরক্কোর ক্রীড়া অঙ্গনে, বিশেষ করে নারী ফুটবলে। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা সোমবার শুরু হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ইরানের পরিকাঠামোয় নির্ধারিত সামরিক হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $4 বেশি কমেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এই খবরের তথ্য জানা গেছে। মহেশখালীতে একটি এলএনজি টার্মিনাল বন্ধের ধাক্কায় দেশে তীব্র গ্যাস সংকট চলছে। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এর সঙ্গে কয়লা ও তরল জ্বালানির সরবরাহের সমস্যা এবং বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটি যুক্ত হয়ে লোডশেডিং আরও বেড়েছে। আগামী বছরের 2027 সালের হজ পালনের লক্ষ্যে নিবন্ধন শুরু হলেও মিলছে না প্রত্যাশিত সাড়া। ইতিমধ্যে নানা ধরনের সুযোগ সুবিধা উল্লেখ করে সরকারি ও বেসরকারি একাধিক হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে 3 দিনের হজ মেলাও শেষ হয়েছে, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। হজ প্যাকেজ ঘোষণার পর প্রাথমিক নিবন্ধন শুরুর 7 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র 79 জন। তাদের সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী। বেসরকারি ব্যবস্থাপনায় এখনও একজনও প্রাথমিক নিবন্ধন করেননি। হজ এজেন্সির মালিকরা বলেছেন, বিমান ভাড়া কিছুটা কমলেও সৌদি আরবে আবাসন, পরিবহন ও অন্যান্য সেবা ব্যয় বেড়ে যাওয়ায় হজের সার্বিক ব্যয় কমেনি। এর সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা অনুকূলে নয়। ফলে গত 2 বছরের মতো 2027 সালেও বাংলাদেশ থেকে হজ যাত্রী সংখ্যা আরও কমতে পারে বলে আশঙ্কা তাদের। মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ মাত্রায় ইরানের ওপর হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে পূর্ণ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, ইরানের সঙ্গে ট্রাম্পের চুক্তির কথা থাকলেও হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধারের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে কন্যা শিশু, প্রতিবন্ধী শিশু কিংবা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ফলে জন্ম নেওয়া শিশুদের পরিত্যাগ করা হচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে দেশের বিভিন্ন স্থান থেকে জীবিত ও মৃত অবস্থায় 44টি নবজাতককে উদ্ধার করা হয়েছে। দেশের সব সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত মাসিক প্রতিবেদন নিয়মিতভাবে অধিদপ্তর ও সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষ, বিশেষ করে তরুণদের সাহস, ঐক্য ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। এই আন্দোলনে সরকারি ও বেসরকারি উভয় ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও ব্যাপকতা ও শক্তি দিয়েছে, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদায়ী অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এক নতুন রেকর্ড স্থাপন করেছে বাংলাদেশ। এ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে প্রায় $450 কোটি, যা এ যাবৎকালের রেকর্ড। বলিউডের আলোচিত অভিনেত্রী ও ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, দীর্ঘ কয়েক দশকের আন্দোলন সংগ্রামে যারা আহত ও নিহত হয়েছেন তাদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না, বরং আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একই রাতে মাত্র 1 ঘন্টার ব্যবধানে 4টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, পাসপোর্ট, বিমানের টিকিট সহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 4টি ঘটনার সময়, স্থান ও কৌশলে মিল থাকা একই সংঘবদ্ধ চক্র এসবই ছিনতাই করেছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা। তবে বিষয়টি তদন্ত করছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান বিরোধীরা জায়গা পাবে না, এটা জুলাই বন্দোবস্ত। ডান বামের বাইরে যারা যেতে চাইবেন তাদের জন্য এতে আছে শিক্ষা। দ্রুত ডান বা অডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান, নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। মিশরের উপকূলীয় এলাকায় 5.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে প্রতিবেশী ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতে অনুভূত হয়েছে। সোমবার 3 আগস্ট স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্প আঘাত হানে। দেশের বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রথমবারের মতো আনুষ্ঠানিক বদলি ব্যবস্থা চালু করেছে সরকার। নতুন নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শিক্ষকরা অনলাইনে আবেদন করে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে একই পদে বদলির সুযোগ পাবেন। লক্ষ্মীপুরের রামগঞ্জে এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে মোবাইল ফোন নাম্বার বন্ধ করে গা ঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা। বিএনপি সরকারের পতনের বিষয়ে কর্নেল অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, অতীতে গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত মাসুদ করিমের সঙ্গে কর্নেল অলির সম্পর্ক ও লেনদেনের বিষয়টি সামনে এনেছে তিনি। সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিরোধী দলকে দমনে পূর্বের মতো নির্বাচিত সরকারও বল প্রয়োগ ও নিপীড়নের পথ বেছে নিয়েছে। চলতি আগস্ট মাস জুড়ে দেশ জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বসতঘর থেকে হালিমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। সরকারিভাবে বালু মহালের ইজারা বন্ধ থাকলেও পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীতে থামছে না অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দিনরাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকায় নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, তার নাম ব্যবহার করে কোনো অনিয়ম বা অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই।